আছে আমার মা? আমাকে নিয়ে চলো আমার মায়ের কাছে। বিষে নীল বর্ণ হয়ে গেছে রানীমার সারা দেহ। গভীর ঘুমে আচ্ছন্ন তিনি এখন। সেই গভীর ঘুম ভাঙানোর উপায় আমি এখনো জানতে পারিনি পারুল। আর সেটা জানার জন্য আমাদেরকে এখানে আরো অপেক্ষা করতে হবে। আমাকে একবার নিয়ে চলো সেখানে। আমি একটিবার আমার মাকে চোখের দেখা দেখতে চাই। ওই ঘরেই আছেন রানীমা পদ্মাবতী। কিন্তু কিন্তু খুব সাবধানে আমাদের ঘরে যেতে হবে। নাগরক্ষীরা দরজা থেকে এখন অনেকটা দূরে আছে। তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে এসো। ওরা দেখে ফেললে সমস্যা হতে পারে। চলো চলো পারুল। না 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 না, আজ আর কিছুতেই ঘুম আসবে না। মনের ভেতর যে এই অস্থিরতার মেঘ দেখা দিয়েছে, এ দূর না হওয়া অব্দি আমার শান্তি নেই। কিন্তু কেন এমনটা হচ্ছে? মনটা কেন বারবার এত অস্থির অস্থির করছে আমার? কেন বারবার মনে হচ্ছে যে আমার অলক্ষ্যে বেশ বেশ অনেক কিছু ঘটে চলেছে, অনেক কিছু ঘটে চলেছে, অনেক কিছু। না না, আমি কেন এত চিন্তা করছি? আমি মহারানী মণিমল্লিকা। এত লোকবল আমার, এত সৈন্য সামন্ত, আমি কেন ভয় পাবো সেই অদৃশ্য শত্রুকে? আর তাছাড়া আমার সেই গোপন শত্রুর প্রধান উদ্দেশ্যই ছিল পদ্মাবতীকে উদ্ধার করা। আর আমি পদ্মাবতীকে নাগ লোকে রেখে দিয়ে এসে তার সেই লোককে একেবারে জল ঢেলে দিয়েছি। আজ আর আমার কেউ কিচ্ছু করতে পারবে না। সারা জীবনভর চেষ্টা করে ওই পদ্মাবতীকে কেউ নাগ লোক থেকে উদ্ধার করতে পারবে না। এক চালেই আমি আমার গোপন শত্রুর কোমর ভেঙে দিয়েছি। কি করছো তুমি? কি করছো তুমি পারুল? আমাকে যেতে দাও মায়ের কাছে। আমার মায়ের কাছে যেতে দাও আমাকে। না পারুল, না। রানীমাকে এখন ছুঁয়ো না। পদ্মামাকে ছুঁলে সেই তীব্র বিষ তোমার শরীরও ছড়িয়ে পড়তে পারে। তো আমার মা। আমাদের আরো একটু ধৈর্য ধরতে হবে। সবার আগে জানতে হবে ওই বিষের প্রতিষেধক কি। আর সেটা না জানা পর্যন্ত তোমাকে এই নাগরাজ্যে লুকিয়ে থাকতে হবে। আরেকটা কাজও করতে হবে আমাদের। কি কাজ? এখানে থাকাটা ঠিক হবে না। এই ঘর থেকে আগে চলো, তারপর তোমাকে আমি সব বলছি। চলো চলো পারুল, এসো এসো আমার সঙ্গে। এ কিসের শব্দ?
কেউ জোরে জোরে শ্বাস নিচ্ছে মনে হচ্ছে। এত তীব্র শ্বাসের শব্দ তো কোনো মানুষের হতে পারে না, কিন্তু শব্দটা তো বাইরে থেকে আসছে মনে হচ্ছে। কে আছে বাইরে? হ্যাঁ, কে আছে বাইরে? নাগরাজ, নাগরাজ এখানে? এ কি নাগরাজ, তুমি এখানে কেন নাগরাজ? সর্বনাশ হয়ে গেছে মহারানী মণিমল্লিকা। আমার মাথার মণি চুরি হয়ে গেছে। কি? হ্যাঁ মহারানী। এই অসম্ভব কি করে সম্ভব হলো? ওই মণি যে আমাদের নাগরাজ্যে ঢোকা চাবিকাঠি। কার হাতে পৌঁছলো সেই মণি? সাবধান পান, নাগরক্ষীরা দেখে ফেলেছে ওদের, আর ওদের হাত থেকে নিস্তার নেই। ভয় নেই, ওদের থামানোর উপায় আমি জানি। মনে যার হুকুম তার, আদেশ করুন কি করতে হবে। আপাতত ফিরে যাও প্রহরায়। যথা আজ্ঞা। চলো সেনাপতি মশাই। কে কে তোমার এই হাল করেছে? এই পৃথিবীতে কার এত বড় দুঃসাহস? জানি না মহারানী, মণি ছাড়া রাতের অন্ধকারে অন্ধ হয়ে যাই আমি। আমি আমি কিছু দেখতে পাইনি মহারানী, কিছু দেখতে পাইনি। যে নাগরাজের মণি দেবতাদেরও হিংসার কারণ, সেই নাগমণি চুরি করা কোনো সাধারণ কারোর কাজ হতেই পারে না। তবে যেই করে থাকুক, এই যদি আমি একবার আমার সামনে পাই, তার এমন দশা করব, অর্ধলোকে কেঁপে উঠবে আমার নৃশংসতা। এখন কি করবে সেটা ভাবো নাগরাজ। আর এখন সেই নাগমণি অন্য কারোর হাতে, আর যেই নাগমণি চুরি করেছে সে কিন্তু অনায়াসে প্রবেশ করতে পারে নাগরাজ্যে। সর্বনাশ, পদ্মাবতীকে তো নাগলোকে রাখা হয়েছে। তাহলে কি আমাদের গোপন শত্রু পদ্মাবতীকে উদ্ধার করার জন্যই এমন কাজ করেছে? হতে পারে, কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাবে না। এই মনি যতক্ষণ আমার সঙ্গে আছে, আমাকে কেউ বাধা দিতে পারবে না। খুব সাবধানে রেখে দাও ওটা, কোন রকম ভাবে হারালে তুমি বিপদে পড়বে কিন্তু। তোমাকে আর মাকে এই নাগরাজ্য থেকে বের করে নিয়ে যাওয়া অব্দি এই মনি আমি কিছুতেই হাতছাড়া করবো না সেনাপতি মশাই। নাগরাজ ফিরে আসার আগে আমি
বুঝেও তুমি আমার কাছে এসে সময় নষ্ট করছো? কেন বুঝতে পারছো না নাগরাজ? নাগরাজ এখন অরক্ষিত। তোমার শীঘ্রই তৎক্ষণাৎ সেখানে ফিরে যাওয়া উচিত ছিল। আমি বাধ্য হয়েই এখানে এসেছি মহারানী মণিমল্লিকা। অন্ধকারে পথ চেয়ে ধূসর পাহাড়ে পৌঁছানো আমার পক্ষে সম্ভব হতো না। দৃষ্টি শক্তি ছাড়া এতখানি পথ আমি যাব কেমন করে? তাহলে পথ চিনি রাজবাড়িতে এলে কেমন করে? আমি কাছেই পশ্চিমের জঙ্গলে ছিলাম। ওখান থেকে প্রহরে প্রহরে রাজবাড়ির ঘণ্টা ধ্বনি শোনা যাচ্ছে। সেই শব্দ শুনে অনুমানের ওপর কোনো রকমে আমি এখানে পৌঁছেছি। বুঝেছি, কিন্তু আর এক মুহূর্ত তুমি নষ্ট করো না। এই মুহূর্তে ফিরে যাও নাগরাজ। আমিও যাব তোমার সঙ্গে। তাড়াতাড়ি যেতে পারলে তো আমারই সুবিধা হতো মহারানী। সেখানে যে আমার অনেক কাজ। রাত পোহালেই যে আমার একমাত্র কন্যা কমলিনীর বিবাহ। কমলিনীর বিবাহ? হ্যাঁ মহারানী, এতদিনে কমলিনী তার জীবন সঙ্গী নির্বাচন করেছে। আমি তাকে কথা দিয়েছি কালই তাদের বিবাহ দেব। চল চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। তোরা থামতো এবার। হাসি ঠাট্টা অনেক হয়েছে, তাড়াতাড়ি হাত চালা। ভোর হলেই তো আবার খেলা শুরু করতে হবে। কি অপূর্ব সুন্দর দেখতে ওই নাগরাজ কন্যাকে। পাতালপুরিতে এসে থেকে শুনছি ওর বিয়ে। তুমি জানো কার সঙ্গে ওর বিয়ে হচ্ছে? তুমি তো দুদিন ধরে এখানে রয়েছো, শুনেছো কিছু? তুমি ঘরে চলো, সব বলছি। বাহ, চমৎকার! এ তো খুব ভালো খবর। হ্যাঁ, কিন্তু এই অন্ধ চোখে অসুস্থ শরীরে আমি সেখানে পৌঁছবো কি করে? কাল সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। না 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 না, নাগরাজ, সকাল পর্যন্ত অপেক্ষা করবার মতো সময় আমাদের হাতে নেই। আর যদি সত্যি তাই ঘটে থাকে, তাহলে এতক্ষণে তোমার মনে নিয়ে সে পৌঁছে গেছে সেখানে। তাই আর এতটুকু সময় নষ্ট করা যাবে না, আর এতটুকু সতর্কও হতে দেওয়া যাবে না। আমি গোপনে নিয়ে যাব তোমাকে নাগরাজ। গোপনে? হ্যাঁ, গোপনে, যাতে শত্রু কিছু বুঝে ওঠার আগে অতর্কিতে তুমি তার উপরে আঘাত হানতে পারো। কিন্তু মহারানী, আমাকে আপনি গোপনে কিভাবে নিয়ে যাবেন? সে ভাবনাও আমার ভাবা হয়ে গেছে। এসো আমার সঙ্গে, এসো। বসো এখানে, বসো, আমি তোমাকে সব বলছি। পারুলকে বলতেই হবে সবটা, কিন্তু কিন্তু কি করে বলি ওকে যে নাগরাজ কন্যার সঙ্গে? কি হলো সেনাপতি মশাই, তোমাকে তো অস্থির লাগছে কেন? পারুল,
আমি এখানে আসার পর অনেক কিছু ঘটে গেছে, এমন অনেক কিছু যা শুনলে হয়তো তুমি স্তম্ভিত হয়ে যাবে। কি ঘটেছে? তুমি জানতে চাইছিলে না যে নাগরাজ কন্যা কমলিনীর কার সঙ্গে বিয়ে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো নাগরাজ পুত্রের সঙ্গে, তাই না? না, নাগরাজ কন্যার বিয়ে হচ্ছে এক হতভাগ্য যোদ্ধার সঙ্গে, যে মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে নাগরাজ কন্যা? হ্যাঁ, আর সেই হতভাগ্য যোদ্ধার কেউ নয়, স্বয়ং শিগগির লুকিয়ে পড়ো তুমি, ওরা তোমাকে দেখলে বিপদ বাড়বে। যাও পারো, যাও। চলুন, আপনার ডাক এসেছে। চলুন। সেনাপতি মশাইকে কোথায় নিয়ে গেল ওরা? দেখি তো। এসো নাগরাজ। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পথ থেকে ধূসর পাহাড়ের নিচে সরোবর পর্যন্ত তুমি এখন পৌঁছতেই পারো। কিন্তু তোমার এই শরীরের অবস্থা এত ধকল নেবার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে খুব গোপনে নাগরাজ্যে পৌঁছে দেব। কিন্তু কিভাবে, কোন উপায়ে আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন মহারানী? নাগরাজ্যে ফলের বড়ই অভাব। নাগকন্যার বিবাহ বলে কথা, ফল ছাড়া কেমন করে শুভ বিবাহ সম্পন্ন হয়? তাই আমি ঠিক করেছি সূর্যনগরের রাজপ্রাসাদ থেকে ফল নিয়ে যাব নাগরাজকন্যার বিবাহের জন্য। দেখতে পাচ্ছ ওই ফল? হ্যাঁ মহারানী। তুমি এই ফলের মধ্যে প্রবেশ করো, তারপর বাকি ফলগুলোর সঙ্গে তুমিও পৌঁছে যাবে নাগরাজ্যে। আর সেখানে গিয়ে তুমি নিজ রূপ ধারণ করবে। শত্রু কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়বে তার উপর। সে আমার মণি চুরি করেছে, সে রেহাই পাবে না। উচিত শিক্ষা দেব তাকে আমি। কি সাংঘাতিক! পারুল সই তো এবার বিপদে পড়ে যাবে। এক্ষুনি ঘটনাটা সবাইকে জানানো দরকার। কোণে সেজেগুজে বসে আছে হবু বরের প্রতীক্ষায়, আর বর কিনা ঘর বন্ধ করে শুয়ে আছে আজকের দিন। রাজকন্যা, ধরে এনেছি আপনার হবু বরকে। কি হচ্ছে এসব? ছাড়ো আমাকে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। আজ আমরা যা যা বলবো আপনাকে শুনতেই হবে। কই, আসুন আসুন, বসুন। আসুন 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 আসুন। বসুন বসুন। নাগরাজ মর্তলোক থেকে ফিরে এলে আপনাদের কিন্তু গোধূলি লগ্নে বিয়ে হবে। তার
তার আগে কিন্তু অনেক আচার অনুষ্ঠান বাকি আছে, কেমন? বিয়ের আগে দুজনে মিলে কয়েকটা খেলা খেলতে হবে, দেখি তো কে জেতে আর কে হারে। তার মানে সেনাপতি রাঘবের সঙ্গে নাগরাজ কন্যা কমলিনীর বিয়ে।